আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে 2026 সালের মধ্যে মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপির বিচারে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যেতে পারে। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2026 সাল শেষে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে $2,911, যেখানে ভারতের হবে $2,812। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি, রফতানি আয়ের ধারাবাহিকতা ও জনসংখ্যা বৃদ্ধির ধীর গতিকে এই সম্ভাবনার কারণ হিসেবে চিহ্নিত করেছে IMF। তবে আয়তনের দিক থেকে ভারতের অর্থনীতি এখনো অনেক বড়। প্রতিবেদনে আরও দেখা যায় 2026 সালে মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ এগিয়ে গেলেও 2027 সালেই আবার পেছনে পড়তে পারে। IMF এর ধারণা 2027 সাল থেকে ভারতের মাথাপিছু জিডিপি বাড়তে থাকবে, যা 2031 সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অর্থনীতিবিদ ও বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন মনে করছেন, এই পূর্বাভাস নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, কারণ মাথাপিছু জিডিপিতে এগিয়ে যাওয়া মানে জনজীবনে বড় ধরনের পরিবর্তন আসবে তা নয়। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের অর্থনীতির মধ্যে অনেক পার্থক্য। মাত্র 1 বছরের মাথাপিছু জিডিপির কল্যাণে একটি দেশের অর্থনীতির তুলনামূলক মূল্যায়ন করা ঠিক হবে না। তিনি ব্যাখ্যা করেন, আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারের তারতম্যও এই হিসাবকে প্রভাবিত করে। IMF এর প্রতিবেদন বিশ্লেষণ করলেই বিষয়টি পরিষ্কার হয়। প্রসঙ্গত, IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বছরে 2 বার প্রকাশিত হয়, যেখানে স্বল্প ও মধ্যমেয়াদী বিশ্ব অর্থনীতির বিশ্লেষণ ও পূর্বাভাস থাকে। এই প্রতিবেদনে আগের বছরের হিসাব অনুযায়ী 2025 সালে ভারতের মোট জিডিপি ছিল $3,916 বিলিয়ন আর বাংলাদেশের ছিল $458 বিলিয়ন।